দেখো তো এই অঙ্কটাও কি আগের অঙ্কের মতো কিনা। এখানে এটা কি বলছে দেখো, এখানে বলছে এ এর কোন মানের জন্য 1 + x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x³ ও x⁴ এর সহগ সমান হবে। তা দেখো, এই ধরনের ম্যাথ সলভ করার জন্য আমাদের r+1 তম পদ সম্পর্কে একটি ঘাটাঘাটি করতে হবে। তো আমরা জানি কি বলতো, আমরা জানি r+1 তম পদ ইজ ইকুয়াল কি লেখা যায় বলতো, এন সি আর এ এন মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার আর। দেখো তো এইখান থেকে লক্ষণীয় বিষয়টা কি, এখান থেকে লক্ষণীয় বিষয়টা হচ্ছে ভাইয়া দ্বিতীয় পদের উপর যে পাওয়ারটা থাকবে সেটা এইখানে হুবহু বসতেছে, তাই না? দ্বিতীয় পদের উপর যেটা থাকবে সেটা হুবহু এখানে বসতেছে। এতটুকু বেসিক ক্লিয়ার। দেখো তো এখানে কি বলছে, এখানে বলছে একটা দ্বিপদী রাশি, সেটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x³ আমাদের কি বলছে, x³ এর সহগ বলছে, দেন কি বলছে x⁴ এর সহগ, তাই না? তা ভাইয়া বলো তো এইটার যদি আমি বিস্তৃতি করি কখন x এর উপর 3 আসবে, কখন x এর উপর 4 আসবে বলো তো? এখানে দেখতেছি আমি যে ax আসে হচ্ছে দ্বিতীয় পদে, যখন x এর উপর কিউব হবে তার মানে বোঝা যায় r এর মানও 3 হবে, যখন x এর উপর 4 আসবে তার মানে বোঝা যায় r এর মানও 4 আসবে। কারণ কি এখানে দেখো তো দ্বিতীয় পদের উপর কি বসে সেটা হুবহু এখানে বসতেছে, এখানে দ্বিতীয় পদের উপর যেহেতু r আসছে সুতরাং এখানে r আসছে। তাহলে এখানে দেখো তো x বলতে কি দ্বিতীয় পদ না, দ্বিতীয় পদের উপর 3 বসছে তার মানে r এর মান হবে 3। আচ্ছা তাহলে দেখো তো কি হচ্ছে NCR, NCR। এখন NCR এর জায়গায় আমরা কি লিখবো বলো তো, n এর মান এখানে কি দেওয়া আছে, n এর মান দেওয়া আছে তোমার গিয়ে 8, 8 c দিব। তাহলে কখন x³ আসবে ভাইয়া, যখন r এর মান হবে আপনার গিয়ে 3 তখনই হবে x³ তাই না? যখন n এর মান 8 এবং r এর মান হবে 3 তখনই x³ আসবে। তাহলে এখন বলেন তো ভাইয়া কখন x⁴ আসবে, যখন n এর মান হবে 8 এবং r এর মান হবে 4 তখনই তো x এর উপর 4 আসবে, অন্যথায় তো আসবে না। তাহলে ভাইয়া যখন 3 আসবে তখন সেটা কত নাম্বার পদ, তখন সেটা হবে 4 নাম্বার পদ। যখন r এর মান 4 আসবে তখন সেটা কত নাম্বার পদ, 5 নাম্বার পদ, তাই না? ঠিক তাই। তো আমরা একটা আলোচনায় চলে যাই এবার। এখানে বলছে x⁴ এবং x⁴ এর সহগ পরস্পর সমান। আগে তো আমাদেরকে বের করতে হবে যে x⁴ এর পদটা কি, তাই না? তো আমরা বের করলাম, আমরা বুঝতে পারলাম যে x এর পাওয়ার 3 হলে r এর মান 3, আমরা বুঝতে পারলাম x এর পাওয়ার 4 হলে r এর মান 4, শুধুমাত্র এই অঙ্কের জন্য, তাই না? তো আমরা এখন বের করব r+1 তম পদ। তো আমরা কি x3 এর জন্য আমরা এখানে লিখব x⁴ এর জন্য r+1 তম পদ মানে কি বলতো ভাইয়া, r+1 তম পদ বলতে এখানে r এর মান হবে 3, আমরা আগেই বুঝলাম, তার আমরা লিখব 3+1 তম পদ। 3+1 তম পদটি যেন ভাই দেখো তো NCR 8C, আর এর মান কত বসবে 3, আর এর মান বসলে হচ্ছে 3। an-r এ বলতে কি ভাই দেখো তো 1, 1 এর উপর যাহাই পাহাড় দাও 1 ই হবে, তার মানে 1 দেওয়ার আমার কোনো দরকার নাই, থাকতেছে কি x, তাই না? তাহলে এখানে 3 হলে এখানেও 3 হবে। দেখো তো আমার কথা কি মিলছে, এখানে 3 হওয়া মানে এখানেও 3, বুঝছো? এখন আসুন একটা আমরা বের করলাম, এখন আমরা x⁴ এর ক্ষেত্রে হিসাব করব, x⁴ এর জন্য। তাহলে এখানে 4 মানে কি ভাই, r এর মান কত, r এর মান হচ্ছে আপনার গিয়ে 4, তাহলে আমরা লিখব 4+1 তম পদ, 4+1 তম পদ। তাহলে 4+1 তম পদ সমান আমরা কি লিখব 8c4। এখানে a বলতে কি প্রথম পদ, প্রথম পদ এখানে কি আছে ভাইয়া 1, তো 1 দেওয়ার দরকার আছে না,
তাই আমরা দ্বিতীয় পদে চলে যাব। দ্বিতীয় পদ আছে কি এক্স, এক্স এর উপর কি বসবে বলতো, এখানে যেটা আছে সেটা হুবহু বসে যাবে, তাই কিনা। তো আমরা এটা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি 8c3, আমরা আগের ক্লাসে শিখছি a ইন্টু বি, তার পাওয়ার যদি n থাকে আমরা একবার n পাওয়ারটা এর উপর দেব, একবার n পাওয়ারটা b এর উপর দেব। অনুরূপভাবে আমরা a এর উপর একবার কিউব দেব, দেন x এর উপর কিউব দেব। অনুরূপভাবে আমরা এখানে 8c4 লিখব, একবার a এর উপর 4 দিব আর একবার x এর উপর 4 দিব, ঠিক তাই কিনা। এখন প্রশ্নে বলে দিছে ভাইয়া x কিউব এবং x পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান, তাই না। তাহলে এখন সহগ বলতে কি, যখনই সহগ যাবে তখন তোমার চলকটা বাদ যাবে। কি বললাম তোমাকে, যখনই সহগ যাবে তখন চলকটা বাদ যাবে। তো দেখো তো এইখানে সহগ কি ভাইয়া, এইখানে সহগ হচ্ছে তোমার গিয়ে এতটুকু, জাস্ট এই এক্স কিউব আছে না, এটা বাদ যাবে কারণ এটা চলক, চলককে বাদ দিয়ে যা কিছু পাবো আমরা সেটাই হচ্ছে আমার গিয়ে সহগ। তার মানে এখানে এক্স পাওয়ার 4 ও বাদ যাবে, তাই না। তাহলে এক্স পাওয়ার 4 কে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সহগ। তাহলে এক্স পাওয়ার 3 কে বাদ দিয়ে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এক্স কিউবের সহগ, এক্স পাওয়ার 4 কে বাদ দিয়ে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স পাওয়ার 4 এর সহগ। তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে, তো প্রশ্ন মতে আমরা কি লিখবো জানো, প্রশ্ন মতে আমরা লিখবো যে এক্স পাওয়ার 3 এর সহগ ইজ ইকুয়াল এক্স পাওয়ার 4 এর সহগ, তাই কি না। তো এক্স পাওয়ার 3 এর সহগ জন্য আমরা কি পাইলাম, 8c3 a কিউব ইজ ইকুয়াল 8c4 a পাওয়ার 4, তাই কি না। এখন আমরা একটা ক্যালকুলেশন করি, দেখো 8 দিলাম, c দিলাম, 3 দিলাম, ক্যালকুলেশন করলে আপনার আসে 56। আমরা কি করলাম, বই যেভাবে করছে আমরা ওইভাবে করতে যাব না ভাইয়া, আমরা শর্ট ট্রিক শিখছি। কিভাবে শর্ট ট্রিক শিখছি যেন, আমরা প্রথমে ক্যালকুলেটরে 8 চাপবো, দেন শিফট চেপে ভাগ চিহ্ন চাপ দেব, তাহলে সি আসছে, দেখো শিফট চেপে ভাগ চিহ্ন চাপলে সি আসছে, দেন 3 দেব, তাহলে এটা হলো এনসিআর এর সূত্র অনুযায়ী আমার মান বের হয়ে হচ্ছে আপনার কি 56। তার মানে আমরা এখানে লিখতে পারি 56, তাই কিনা। আর এইদিকে আছে a কিউব আর এইদিকে আছে a পাওয়ার 4, কাটাকাটি করলে কি থাকে, আসে এইদিকে a থাকে, তাই না। এখন আসেন 56 এইদিকে লিখলাম, আর এখানে আছে কি 8c4, 8 দিলাম, শিফট চিপে ভাগ চিহ্ন দিলাম এবং 4 দিলাম, ক্যালকুলেশন করলে আসে কত বলো তো, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 70, আর এইদিকে একটা এক্সট্রা a আছে, তাই কিনা, ঠিক তাই। এখন আসেন আমরা 56 ডিভাইডেড 70 দিলাম, 56 ডিভাইডেড 70 দিলে আমরা কিসের মান পাবো বলো তো, এর মান পাবো। একটু ক্যালকুলেশনটা করে নেই, 56 ভাগ 70, ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 4/5, তার মানে আমরা পাচ্ছি এর মান হচ্ছে ভাইয়া 4/5, এটাই হচ্ছে আপনার आंसर। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমার কোনো প্রেসার নেওয়ার দরকার নাই, রকেট সায়েন্স জানারও দরকার নাই, জাস্ট একটু ব্রেন খাটাইতে হবে, আমাদের r+1 তম পদের যে সূত্রটা আছে ওইটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো এটা কত ইজি না, এখানে একটাই বেসিক আমাদের, যে ভাইয়া আমরা দেখতেছি আর এর মান যত দ্বিতীয় পদের পাওয়ার তত, আর এর মান যত দ্বিতীয় পদের পাওয়ার তত,